কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। শিবের মন্দিরে গিয়েছিলিস? অনেকদিন যাসনি তো, একবার মন্দিরে যাবি। আমি আজকে মন্দিরে গিয়েছিলাম, আজকে গিয়েছিলাম মন্দিরে। মন্দিরে যে সেই যে মেয়েটা, সেই জমিদার যে মেয়েটাকে মন্দিরে রেখে দিল, বুঝতে পেরেছিস? আজকে গিয়ে মন্দিরে কি দেখছি জানিস? আর বলিস না, দেখে মনে হচ্ছে 7-8 মাসের হবে। হ্যাঁ, মন্দিরকে কিভাবে অপবিত্র করছে জানিস? একবার গিয়ে দেখে আসবি, বুঝলি? লক্ষ্য করে দেখুন। তাহলে মন্দিরে যেই যায়, যার বিয়ে হয়নি, যার হাতে শাঁখা নেই, সিঁদুর নেই, যে একজন কুমারী মেয়ে, সে মন্দিরে শিবের পূজারী, সে যদি 7 মাসের গর্ভে সন্তান থাকে, মন্দিরে কে উঠবে? কানাকানি হবে না? কি গো? কারণ এটা কলিযুগ, এখানে পরচর্চা পরনিন্দাই বেশি, এখানে সত্যর যুগ নেই। এ পৃথিবীতে যে সত্য কথা বলে মার সে খায়, আর মিথ্যে কথা যে বলে মার্কেটে সম্মান তার বেড়ে যায়। চায়ের দোকানে বসে সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবে, ও দাদা কি কথা শোনালে, চা খাও, তোমাকে পয়সা দিতে হবে। আর এই যে হরিনাম শুনছেন, কালকে চায়ের দোকানে গিয়ে বসে বলবেন আপনাকে মন্দিরে বসতে দেবেন। তার তো কানাকানি হচ্ছে। এবার মেয়েরা আগে শিবকে দেখতে আসতো, এখন আর শিবকে দেখতে আসছে না, শিবকে যে পুজো করে মার দিকে দেখতে আসে। কানাকানি 10খানা গ্রামের মানুষ জেনে গেছে যে মন্দিরের যে দাসী হয়ে আছে তার পেটে বাচ্চা আছে। এবার বলুন তো, কানাকানি চলছে। এবার মার দিক কিছুই জানে না, সে জানে শিব ছেলে দিয়েছে, ও আমি মরে গেলে ওই পুজো করবে। মন্দিরে হচ্ছেটা কি? এ ছেলে খেলা শুরু হয়েছে মন্দিরে। হাজার হাজার ব্রাহ্মণ এসেছে জমিদারের দরজার সম্মুখে। এই যে জমিদার বাবু, বেরিয়ে আসুন। এমনি তো ব্রাহ্মণদের একটা রাগ ছিল, অনেক করে বলেছিল যে আমরা কেউ না কেউ পুজো করব। আর জমিদার ওদের সঙ্গে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রিকে রেখেছিল। এরা সুযোগটা পেয়ে গেল, জমিদারের কাছে গিয়ে বলে, আসুন, বেরিয়ে আসুন, চলুন একবার মন্দিরে। যাকে ভালোবেসে যত্ন করে যাকে মন্দিরে রেখেছিলেন, সে মন্দিরে যে কি পাপ করেছে, কি অন্যায় করেছে, আপনার মন্দিরে চূড়া ভেঙে পড়ে যাবে। ও শিবজি ওখানে আর নেই, দুঃখ কষ্ট নিয়ে কেটে পড়ে। জমিদার বলল, আপনারা চিৎকার করছেন কেন, কি হয়েছে সেটা নিজের চোখে গিয়ে দেখবেন। চলুন। বয়স হয়ে গেছে জমিদারের, হাতে লাঠি এসে গেছে, আপনারা চলুন, আমি যাচ্ছি মন্দিরে। আস্তে কথা নয়, চলুন মন্দিরে যাচ্ছে। জমিদার হাতে লাঠি নিয়ে, অনেকদিন সে মাদ্রিকেও দেখেনি, দেখার ইচ্ছাটাও জেগেছে মনে। মেয়েটাকেও গিয়ে দেখব চিন্তা করতে করতে যাচ্ছে। মন্দিরে কে দুর্ঘটনা ঘটিয়েছে, মন্দিরে কি দুর্ঘটনা ঘটেছে, মন্দিরের কি চূড়া ভাঙছে, মন্দিরের কি শিবলিঙ্গ ভাঙছে, না কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। ব্রাহ্মণরা এমন করে নালিশ জানিয়ে গেল। চিন্তা করতে করতে মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, পা দিয়ে ডেকে উঠেছে, অমা মাদ্রি, মারে একবার আয় মা, বেরিয়ে আয় তো। মাদ্রি অনেক দিন পরে জানতে পারলো জমিদার বাবু এসেছে গো। আমাকে সেই মন্দিরে দিয়ে গেল, আর তো আসেনি, মন্দিরে এসেছে। যাই হোক, 2 হোক 4টে দিন হোক, আমাকে তো নিজের মেয়ে করে কোলে তুলে নিয়েছিল। তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরিয়ে এসেছে, আর যেই দরজার সম্মুখে দাঁড়িয়েছে, কোন পাপ যেমন বাপকে ছাড়ে না, তদ্রূপ কোন গর্ভবতী মহিলা হাজার কাপড়ে দিয়েও গর্ভকে লুকিয়ে রাখতে পারে না। যেই বেরিয়েছে, জমিদার একবার দেখেই মাথাটা নিচু করে নিয়েছে। পেছন থেকে ব্রাহ্মণরা বলে উঠল, দেখলেন
দেখলেন? মাথা নিচে করছেন কেন? যান মন্দিরে উঠে যান, মেয়েটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন না। কত করে বলেছিলাম যে মেয়ে কোনোদিনই মন্দিরের পূজারি হতে পারে না। আপনি শুনলেন না? আমরা ব্রাহ্মণ, আমরা শুধু দক্ষিণা নিতে পারি, আমরা ঠাকুর যত্ন করতে পারি না। হয়েছে তো? আপনার মেয়ে ঠাকুর যত্ন করেছে তো? হাজার হাজার ব্রাহ্মণ আপনাকে অভিশাপ দেবে। আমরা ওই মেয়েটা শাস্তি চাই। আপনি নিজের হাতে ওকে শাস্তি দেবেন। হিন্দু সনাতন ধর্মের মন্দিরে এত বড় পাপ কাজ করলো কি করে? জমিদার আস্তে আস্তে মন্দিরে উঠেছে। মাদ্রি যেই প্রণাম করতে গেছে, সঙ্গে সঙ্গে জমিদার পা সরিয়ে নিয়েছে। দাঁড়া, সত্য একটা কথা বল। তোর বাবা আমার কাছে দিয়ে গিয়েছিল, আমার মাথায় হাত দিয়ে তুই কথা দে যে তুই আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না। কথা দে। কি কথা বাবা? বাবা বলে তুই আমাকে ডাকিস না, তুই শুধু কথা দে। কি কথা? তোর গর্বে যে ছেলেটা আছে, বল এটা কার ছেলে? এটা বলে দে কার ছেলে। তবে আমি এইটুকু বলে দিচ্ছি, যদি তুই বলে দিতে পারিস আমি জমিদার, আমি তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো, এই মন্দিরেই বিয়ে দেবো। বল কার ছেলে, বল তুই। আমি জানি তোর যৌবন সময় কামনা আছে, বাসনা আছে, তুই কামনা বাসনায় বশীভূত হয়ে গিয়ে এমন একটা পাপ কাজ করে ফেলেছিস। আর তোর বাবা নেই, মা নেই, আমি যা হবার হয়েছে বল 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 বল। বাবা কি বলবো? এটা কার ছেলে? মাদ্রি হাসি মুখ বলল, এটা শিবের ছেলে। মহাপাপী তুই, নিজে পাপ করবি, শিবের নামে দোষ দিবি? এত বড় তুই পাপ? বাবা, গঙ্গা জল, গঙ্গা জলে দেখবে কুমির আছে, মাছ আছে, হাঙর আছে, পচা গলা মরাও গঙ্গার জলে ভাসে। কিন্তু গঙ্গার জল যেমন পবিত্র, তোমার মেয়ে তেমন, মাদ্রি তেমন পবিত্র। আমি জীবনে কোনো পাপ করিনি, জীবনে কোনো অন্যায় করিনি, জীবনে কোনো অপরাধ আমি করিনি, কোনো অন্যায় কোনো অপরাধ আমি করিনি। তুমি কি বলছো? আমি পরপুরুষের সঙ্গ করে আমাকে তুমি কুলোটা বলছো, কলঙ্কিনী অসৎ বলছো। বাবা, এই কলঙ্কের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দিও না। আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, আমি গঙ্গা জলের মতো পবিত্র। বাবা, গঙ্গা জলের মতো পবিত্র। বিশ্বাস করো বাবা, আমার কথাকে তুমি বিশ্বাস করো। আমাকে এত জনের সম্মুখে এত বড় ছোট করো না, এত ছোট করো না। ভগবান, আমি পেটে ঝুলে দেনে বুঝি কত বড় সর্বনাশ করে দে। কোন সর্বনাশ তুই করিনিস। তোর কথা আমি মানছি, এটা শিবের সন্তান। শিবেরই যদি সন্তান হয়, তাহলে তুই একটা কথা বলতো, মেয়েরা ছেলে চায়, কৃপা করে দেবতা দেবী, কিন্তু তাদের কৃপার ফলে সন্তান আসে না। সন্তান ধরতে গেলে একটা ছেলে একটা মেয়ের মিলনের ফলে সন্তান হয়। শিব তোকে কৃপা করেছে ঠিকই, কিন্তু মিলন তো কারোর সঙ্গে করেছিস তুই। তুই কার সঙ্গে মিলিত হয়ে পেটে ছেলে ধরেছিস? আমি কারোর সঙ্গে মিলিত হইনি বাবা, কারোর সঙ্গে আমি হইনি। বিশ্বাস করো বাবা, তুই বিশ্বাস করো। হরি বল, হরি বল। এক কাজ কর, হাজার হাজার ব্রাহ্মণ এসে দাঁড়িয়ে আছে, হাজার হাজার ব্রাহ্মণ ওরা এসে দাঁড়িয়ে আছে। তুই আমাকে প্রমাণ করাতে হবে না, ওদের কাছে তুই প্রমাণ কি করবি যে তুই কুলাটা নয়, কলঙ্কিনী নয়, সতী নয়? আমার কাছে কিন্তু করতে হবে না, তুই ওদের কাছে। বাবা, আমি এখন কি করব? আচ্ছা এক কাজ কর, যে শিব তোকে ছেলে দিয়েছে, শিবের কাছে জানা, শিব এসে বলে দিক যে শিবের কৃপায় তুই পেটে ছেলে ধরেছিস, এটা তুই জানা।
যা মা, যা 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 যা, শিবের কাছে যাও, ও তোকে জানা, নইলে তোর মহা বিপদ। মাতৃ ছুটে গেছে শিবের কাছে, ওকে কি বা করবো গো? চলো না, চলো 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 চলো, তোমার কাছ থেকে ছেলে চাইছি, তুমি আমাকে ছেলে দিয়েছ, সত্যিটা বলবে, চলো না। হাজার হাজার ব্রাহ্মণ আমাকে নিন্দে করছে, কলঙ্কিনী কুলোটা সাজাচ্ছে, যাও সত্যিটা কি বলো। দুর্গা বলল, কি গো, আমি তোমাকে বলেছিলাম না যে মেয়েটার এমন একটা দিন আসবে মন্দিরে থাকতেই পারবে না, এই সমাজ কোনোদিন মানবে না, যাও গিয়ে সত্যিটা বলে এসো এবার, যাও। কিন্তু শিব বলল, দুর্গা হাজার বার মাদ্রি ডাকলো, আমি মাদ্রির কাছে আর যাব না। যেই বলেছে যাব না, সঙ্গে সঙ্গে দুর্গা বলল, তাহলে আমিও তোমার কাছে আর থাকবো না। ও যদি মন্দির ছাড়া হয়, আমি তোমাকে ছেড়ে চলে যাব। বলো তুমি ওকে বাঁচাবে কি বাঁচাবে না? শিব চুপটি করে বসে আছে। মাদ্রি বলল, তুমি আমাকে ছেলে দিলে, শাস্তি আমাকে পেতে হলো, তুমি চুপ করে বসে রইলে। তুমি তো পারতে গিয়ে সাক্ষীটা দিতে। তুমিও চাও আমি তোমার মন্দিরে না থাকি, তুমি আমাকে কুলোটা সাজিয়ে দিলে, কলঙ্কিনী অসতী সাজিয়ে দিলে। ভালোই করেছ, করবে তো। আমি পুজোর মন্ত্র বলতে শিখিনি, প্রদীপ জ্বালতে শিখিনি, ধূপ জ্বালতে শিখিনি, আমার জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, তাই তুমি আমাকে মন্দির ছাড়া করে দিচ্ছ। ভালো করেছো, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কিরে মা বল। আসেনি শিব। ব্রাহ্মণরা বলল, আমরা শাস্তি চাই। জমিদার বলল, শোন, দোষ করবি তুই, নাম দিবি শিবের, শাস্তি তোকেই পেতে হবে। আজ থেকে সূর্য ডোবার আগে এই মন্দির ছেড়ে চিরতরে কাশি ছেড়ে সারা জীবনের মতো চলে যাবি। কোনো দিনের জন্য তোর মুখ না দেখতে হয়। মন্দির থেকে নাম। মাতৃ মন্দির থেকে নেমেছে। ব্রাহ্মণরা বলল, কলঙ্কিনী। জমিদার বলল, ও কলঙ্কিনী কুলোটা সে তোমরা যা বলো বলো, শাস্তি তো দিয়েছি নাকি? শাস্তি তো পেয়েছে। এই মন্দিরকে যে এত ভালোবাসতো, আজকে মন্দির ছেড়ে চিরতরে তোমরা কোনোদিনের জন্য মন্দিরে উঠবে না। এই মন্দিরের দরজা আমি বন্ধ করে দিলাম। শোন মাদ্রি, সত্যি যদি তুই গঙ্গা জলের মতো পবিত্র হয়ে থাকিস, হয়তো কিছুদিন পরে আমি মরে যাব, কিন্তু এই মন্দিরের দরজা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি। এই মন্দিরের দরজা আজ থেকে কোনো দিনের জন্য আর খুলবে না। যদি তুই সতী নারী প্রমাণ করতে পারিস, তাহলে মন্দিরের দরজাটা এসে তুই খুলবি, এছাড়া আর কেউ। একটার পর একটা সিঁড়ি থেকে নামেছি, সবাই মাথা নিচু করে আছে। কেউ বলে এমন মেয়ে থাকাচ্ছে না থাকা ভালো। ব্রাহ্মণরা বলল, বিষ খেয়ে নিবি। কেউ বলল, গলায় কলসি বেঁধে নদীর জলে ডুবে মরবি। কেউ বলল, গলায় দড়ি দিয়ে ঝুলবি। আরে যার সঙ্গে মিলন করেছিস তাকে নিয়ে জানা, নলে পেটের বাচ্চাটা বাপ বলবে কাকে? মাদ্রিকে সব কথা শুনতে হচ্ছে।
আমি ভবে একা দাহে দেখা প্রাণ সখা রাখবা আমি ভবে একা দাহে দেখা প্রাণ সখা রাখবা तू बिना क्या जीना 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 हे नाथ मेरे हे नाथ मेरे हे नाथ मेरे हे नाथ मेरे नाथ मेरे नाथ मेरे तू बिना क्या जीना 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 মেয়েটা আবার যাবে কোথায়? জীবনে সে কোনোদিন কোনো রাস্তায় বেরোয়নি। 5 বছর বয়স থেকে যে মেয়েটা 20 বছর হয়েছে কোনো মন্দির ছাড়া সে কোনো রাস্তাঘাট জানে না, কোন দিকে যাবে? আজকে সে মন্দির ছাড়া হয়ে গেছে। আজকে সে মন্দির ছাড়া হয়ে গেছে, যাবার তার রাস্তা নেই। কিন্তু কথায় বলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। বেশ কিছুদিন যাবার পরে লক্ষ্য রাখুন, বেশ কিছু মেয়ে তারা বৃন্দাবনে যাবে বলে ঠিক করেছে। বৃন্দাবনে যাবে বলে ঠিক করেছে, পায়ে হেঁটে। এখন তো ট্রেনে করে যায়, বাসে করে যায়, তখন পায়ে হেঁটে মাদ্রি তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে। দিদি কোথায় যাবি তোরা? আমরা বৃন্দাবন যাব। কিন্তু তুই কে? আমি মাদ্রি। তোর পেটের ছেলে? কার ছেলে? শিবের ছেলে। হো, শিবের ছেলে? কেন শিবের ছেলে? তো তোর স্বামী বুঝি, তোর স্বামীর নাম বুঝি শিব? নানান প্রশ্ন। মাদ্রি কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। বলে উঠলো আমাকে সঙ্গে করে নিবি? এরা বলে উঠলো সঙ্গে করে নিতে পারি, কিন্তু বৃন্দাবন যেতে গেলে 3 মাস লাগবে। যাওয়ার পথে যদি প্রসবের যন্ত্রণা তোর ওঠে, প্রসবের ব্যথা ওঠে, সেদিনকে কি করব? মাদ্রি গর্বে হাত রেখে বলে উঠলো শোন, যখন আমার প্রসবের যন্ত্রণা উঠবে, প্রসবের যন্ত্রণা বেদনা উঠবে,
আমি কথা দিচ্ছি সেদিনকে তোরা আমাকে ছেড়ে চলে যাবি, আমার ছেলের জন্য তোদের আমি আটকে রাখবো। এরা বলল তাহলে চ, তুই তো যাবি, আমরা যাব, প্রসবের যন্ত্রণা উঠলে রয়ে যাবি, আমরা বৃন্দাবনে চলে যাব। বলিয়ে বৃন্দাবন ধাম কি? আচ্ছা মেয়েটাকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে কি? দেখো এ তো কথা দিয়েছে ছেলের বেদনা উঠলে আমাদের সঙ্গে নেবে না, অসুবিধা নেই তো, যা যাবে তো, তাহলে যা যাবে নাকি? চলো একটু যাওয়া যাক। কি ও রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি করছেন তো? ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, ছোটে শেষে রাখালাম বাঁশরি বাজায়। উজান বয়ে যায়, গোঠল সাজে রাখাল বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায়। ও বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায়। অত নেচো না, অত নাচছো কেন? আরে ওদিকে নয় এদিকে তাকাও, পেটে ছেলে পড়ে যাবে তো। মাতৃ এমন নেচে নেচে যাচ্ছে, পেছনে যারা ছিল বলে দেখেছিস কিভাবে নেচে নেচে যাচ্ছে। ও যে 7 মাসে গর্ভে ছেলে, ভুলে গেছে ও ছেলে বাঁচবে, কিন্তু মাতৃ কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায়, সে ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায়, ছুটে ছুটে যায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায়। ও বাঁশরি বাজায় রে বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, আমি কুণ্ড রাধা। উলুধ্বনি উলুধ্বনি, হরিধ্বনি হরিধ্বনি। বলিয়ে বৃন্দাবন ধাম কি? 10 দিন বাকি
আছে, বৃন্দাবনে পৌঁছাতে মথুরায় এসে গেছে। সন্ধেবেলা কি করেছে, সবাই গুহার মধ্যে ঢুকেছে, যে সন্ধে হয়ে গেছে আজ আর যাবো না, গুহার মধ্যে ঢুকেছে। এবার পায়ের যন্ত্রণা, হাতের যন্ত্রণা, সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছে। গুহার একদিকে বসে আছে মাদ্রি। গভীর রাত্রিকালে মাদ্রি একজনকে ডেকেছে, দিদি, ও দিদি, কি হলো, ঘুম ভাঙালি কেন? আমার কি পেটের যন্ত্রণা। এরা বলে উঠলো, এটা পেটের যন্ত্রণা নয়, তোর গর্ভের যন্ত্রণা। এই আয়, এখন কি করবি দেখ, আর 10 দিন হলে চলে যাব। এই সময়ের প্রসবের যন্ত্রণাতে একজন বলে উঠলো, ও তো পেটের ছেলেকে দিয়ে হাত দিয়ে কথা দিয়েছিল, যখন প্রসবের যন্ত্রণা উঠবে আমাদের কাউকে আটকাবে না। এখন কি করবি বল, কি করবি এখন? মাদ্রি বলে উঠলো, তোরা এক কাজ কর, আমার গর্ভের যন্ত্রণা আমি কথা যখন দিয়েছি কথা রাখবো, তোরা সবাই চলে যা, আমি একাই থাকবো, যা। সকালটি হলো, মাদ্রি দেখতে পাচ্ছে তারা যে সাথী ছিল, আজকে 3 মাস ধরে মাদ্রিকে যারা খেতে দিয়েছে, যারা ঘুমাতে দিয়েছে, যারা হাত ধরে বৃন্দাবনে নিয়ে এসেছে, আজকে চোখের সামনে দেখতে পেলে একে একে সবাই চলে যাচ্ছে। মাদ্রি অসহ্য পেটের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, চোখের সামনে যতদূর দেখলো গুহার ভেতরে বসে সবাই চলে গেল, গুহার ভেতরে মাদ্রি একা রয়ে গেল। মাদ্রি গুহার ভেতরে বসে, সবাই যখন চলে গেল, নিজের গর্ভে হাত রেখে বলে উঠল, আমি জানি তুই যেদিন থেকে আমার গর্ভে এলি সেদিন থেকে আমার কষ্টের দিন শুরু হলো, সেদিন থেকে আমার কষ্টের দিন শুরু। তোরই জন্য আমি শিব মন্দিরে থাকতে পারলাম না, তোর জন্যই আমাকে কাশি ছাড়তে হলো। এরা আমার সাথী ছিল, তোরই জন্য এরা আমার সাথী চলে গেল। তুই এক যন্ত্রণা, তুই তো সেই এলি, আর 10টা দিন তো দেরি করে আসতে পারতিস, তাহলে বৃন্দাবনে পৌঁছে যেতাম। বৃন্দাবনে তুই তো জন্ম নিতে পারতিস, সেই এলি, 10টা দিন দেরি করলি তো, তুই আমার মনের কাটা হয়ে গেলি। তাহলে তুই আমার জীবনটাকে অন্ধকারে ঢেকে দিলি, তোকে আমি রাখবো না, আর তোকে আমি রাখবো না। রাগে দুঃখে মাতৃ দুটো হাত দিয়ে নিজের গর্ভে আঘাত করছে, মরে যা, মরে যা, মরে যা। সদ্যজাত একটা রক্ত মাংসের ছেলে ভূমিষ্ঠ হয়েছে, রক্ত মাখা একটা ছেলে ভূমিষ্ঠ করেছে। মাদ্রি কোলেও নেয় না, কেন? যে তোকে কোলে নিলেও তুই মরবি, না নিলেও তুই মরবি, কিন্তু তোর জন্য আমি বৃন্দাবনে যাওয়া ছাড়বো না, তোকে আমি ফেলে রেখে চলে যাবো, আমি বৃন্দাবন যাবো। আমার জীবনে কেউ নেই, আর বাবা নেই, মা নেই, কেউ নেই, তোকে আমি সঙ্গে করে নেবো না। কপাল যদি ভালো থাকে তুই বেঁচে থাকবি, নইলে তুই মরবি, আমি তোকে সঙ্গে নেবো না, আমি বৃন্দাবন যাবো। আরে সাথী রে, তোরা আগে গেলি, আমি পরে যাবো, আমি যাচ্ছি, আমি বৃন্দাবন। পেটে কাপড় বেঁধেছে, যে কাপড়টা পরে এসেছিল ছিঁড়ে গেছে, হাত ভেজা কাপড়টা পেটে বেঁধেছে, শরীর দিয়ে রক্ত টোপে টোপে পড়ছে। মাদ্রি একা চলেছে বৃন্দাবন। হে